হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও সেই সাথে বেশ ভালো আছি। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো পড়েই গেছে, আর সামনে দিওয়ালি আসছে। তো আজকে ভাবলাম আজকে ব্লগটা একটু আলাদা হবে। সেটা হচ্ছে যে আগের যেরকম পুজো স্পেশাল একটা মেকআপ টিউটোরিয়াল দেখিয়েছিলাম, ঠিক আজকেও একই রকমভাবে আমি একই রকম নয়, একটু ডিফারেন্ট বাট মেকআপ টিউটোরিয়াল, ঠিক আছে? আজকে একটা মেকআপ টিউটোরিয়াল দেখাবো। সেটা হচ্ছে কিসের? দিওয়ালি স্পেশাল, ঠিক আছে? আর টাইটেল দেখে তো আপনারা বুঝেই গেছেন দিওয়ালি স্পেশাল হতে চলেছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে, আর পেছনে বুঝতে পারছেন আমি ব্যাকগ্রাউন্ডটা কীরকম রেখেছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে। আমি ট্রাই করেছি এটা করার। পেছনে লাগিয়ে দাও, তাহলে আরও বেশ মনে হবে হ্যাঁ দিওয়ালি দিওয়ালি সামনে আসছে, শুভ দীপাবলি, ঠিক আছে? তাহলে চলুন ঝটপট। মোটামুটি হেয়ারস্টাইল অর্ধেকটা করে রেখেছি, কেন কি আমি মেকআপের শেষে একটু করে নেব, ঠিক আছে? লাস্ট ফিনিশিং টাচ দেব। আর এখন যতটা পারা যায় আর কি, যাতে আমার একটু সুবিধা হয় এই মেকআপটা করতে। তাহলে চলুন ঝটপট। ফার্স্টেই যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো স্কিন অনেক বেশি শুষ্ক হয়ে যাচ্ছে, অনেকটা ড্রাই হচ্ছে। এই কারণে যেহেতু তার উপর আমি মেকআপ অ্যাপ্লাই করব, সেই জন্য বলি আপনাদেরও ঘরে যা আছে মোটামুটি চেষ্টা করবেন একটু ভালো কিছু নেওয়ার। যেমন আমি লোটাসের নিচ্ছি, এটা যথেষ্ট ভালো এবং আমার স্যুট করে। মেন কথা হচ্ছে যার যেটা স্যুট করে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে লোটাস হার্বালের, এটা আগের দিন আপনাদের একটা রিভিউ আমি দিয়েছিলাম, কোকো ময়েস্ট, ঠিক আছে? এটা ভীষণ মানে এত ভালো ময়েশ্চারাইজার এই লোশনটা যে ভীষণ ভালো। আমার তো শেষও হয়ে গেছে, তো আমি এভাবে ইউজ করে নিচ্ছি। এত সুন্দর স্কিনটাকে, মানে এটা খুব ভালো রাখে আর কি, মোটেও শুষ্ক হতে দেয় না। আর আমি বলেইছিলাম আমার কিন্তু ড্রাই স্কিন, তো যাই মোটামুটি ইউজ করি সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার স্কিনের সাথে আর কি অ্যাবজর্ব হয়ে যায়। যাদের অয়েলি তারা একটু ট্রাই করবেন নিজের স্কিনে কোনটা স্যুট করছে সেটা নেওয়ার। নেক্সট যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এটা হলো ল্যাকমির, ঠিক আছে? এটাও ভীষণ সুন্দর, আমার স্কিনে খুব যায় এবং আই থিঙ্ক এটা যেহেতু সিসি ক্রিম, তো আমার মনে হয় যে এটা সবার স্কিনে খুব সুন্দরভাবে এটা আর কি আচ্ছা, এটা খুব হালকা একটা নুড মেকআপ দেখানোর চেষ্টা করব, কারণ ঠান্ডার সময় যে হারে আমাদের মেকআপটা সুন্দরভাবে অনেকক্ষণ থাকে আর কি, ঠিক একই রকমভাবে কিন্তু আমাদের স্কিনের অনেকটা ক্ষতিও হয় উল্টোপাল্টা এই ঠান্ডার সময় অ্যাপ্লাই করলে। তো আমার মনে হয় একটু বুঝে শুনে একটু হালকা হালকা মেকআপ করাই এই সময়কার জন্য বেস্ট। এটা দিয়ে আমি হালকা হালকা ফার্স্টে আমি হাত দিয়ে ছড়িয়ে দেব
এরকম ড্যাব ড্যাব করে মানে গাউন পরেছি, তো এই আসানসোল থেকে আনিয়েছিলাম এবং পরে বলছি এটা আসলেই গাউন ঠিক নয়, আমি পরে বলছি, একটু সাথে থাকুন আর আমাকে দেখতে থাকুন আমার মেকআপটা। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে এটাও অল ইন ওয়ান, তো এটাও হচ্ছে এটা দিয়ে আমি জাস্ট একটু কন্টুরিং, এবার আমি আই শ্যাডো অ্যাপ্লাই করবো আমার আইলিড পুরো আই, ঠিক আছে, আমি দেখছি পুরো নুড করার চেষ্টা করব কিছুটা, একদমই আজকে আর কি মানে এই ড্রেসের সাথে যেরকমটা যাই চেষ্টা করছি, দেখা যাক। সেরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি, ঠিক আছে, এটা দিয়ে আমার একটু সুবিধা হয়, তো এটা দিয়ে করছি। শেডগুলো একটু বাড়াবো, ঠিক আছে। কি ভুলভাল বকছি তাই না আজকে আমি, মানে কাকে কোনটাকে কি বলছি। এখন আমি হাইলাইট করবো। লাস্ট দেখা যাক লিপস্টিকটা লাগিয়ে কি হয়। আর ব্লুটা মানে এটা থেকে একটু ব্লুটা হালকা হয়ে গেছে, তো আই থিঙ্ক ব্লুটা আর একটু যদি আমি ঠিক লাগছে, আই থিঙ্ক লিপস্টিকটা করবো সেটা আমি দুটো শেডের করবো, তো দুটো শেড একসাথে মিক্সড করে যেটা হয় সেটা
গ্লসি লিপস্টিক। তো গ্লসি থেকে কি করে ম্যাচ করে সেটা আমি বলবো, ঠিক আছে? এটা একটা সিক্রেট। আপনাদের বাড়িতে নিশ্চয় সকলেরই পাউডার আছে, তাই তো? যে কোনো পাউডার সেটাকে হালকা একটু হাতে নেবেন, ইত্যাদি করছি। হ্যাঁ, আমার কাছে তুলির অনেক অভাব, আর কোথায় পড়ে থাকে আমি নিজেই আমার খেয়াল থাকে না, এই জন্য সো সরি। যা আছে তাই দিয়ে দেখাচ্ছি। দেখুন অনেকটা শুকিয়ে। হাতের কাছে তো চট করে আপনারা এভাবে ম্যাট নিজের মতো করে তৈরি করে নিয়ে আপনারা কিন্তু বেরিয়ে পড়তে পারেন। এটা আমি পরবো ভাবছি, তো আমি জাস্ট এবার আমার ফিনিশিং লুকটা দেখিয়ে দেব। তার আগে জাস্ট হালকা করে একই ব্রাশ দিয়ে, কেউ ভাববেন না যে একই ব্রাশ বারবার অ্যাপ্লাই করছি, আমি তো বলেই দিলাম আমার কাছে আর ব্রাশ নেই, ব্রাশের অভাব। ব্যাস, এবার জাস্ট আমি এবার আমার ফিনিশিং লুকটা, এই চুলটা এগুলো তো আছে এনে, তো আমি জাস্ট 1 মিনিটের মধ্যে পুরোটা রেডি হয়ে এবার আসছি আপনাদেরকে দেখাতে, ঠিক আছে, যে আমাকে লাস্ট ফিনিশিংয়ে কেমন লাগছে। চলুন। কেমন লাগছে আমার মেকআপ ভিডিওটা? আর যদি ভালো লাগে তো সাথে থাকতে হবে, তাই না? তো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য ঝটপট করে একটু সাবস্ক্রাইব করে দিন, তো তাহলে কি হবে, আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন খুব জলদি। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন। চলুন একবার আমার সাথে আমার ফুল মেক ওভারটা একবার দেখে নিন। আর খুব সুন্দর করে সবাই দীপাবলি কাটান। দীপাবলিতে অনেক সুন্দর সুন্দর লাইট জ্বালিয়ে নতুনভাবে নিজেরাও জ্বলে উঠুন, আই মিন যে নিজেরাও সেজে উঠুন এই আলোর, কি বলবো আর, আলোর রোশনিতে, ঠিক আছে? একটা লাইক তো খুব দরকার, একটা লাইক কিন্তু চাই আমার, ঠিক আছে? যারা আপনারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ লাইক করে দেবেন, তাহলে আমি নতুন নতুন আরও মেকআপ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। জলদি আমি ফিরে আসছি, ঠিক আছে? তাহলে ততক্ষণ অবধি টাটা। আপনারা সকলে কিন্তু খুব ভালো থাকবেন, বারবার বলছি ভালো থাকাটা খুব জরুরি। চলুন। আমি যে গাউনটার জন্য বললাম যেটা গাউন পরেছি, এটা গাউন নয়, এটা নাকাব অর্থাৎ বোরখা, ঠিক আছে? বোরখার একটা পার্ট, তো ওটাই গাউন হিসেবে আমি আজকের পুরো মেকওভারে ইউজ করলাম। তো যদি ভালো লাগে আমার এই সাজটা, এই লুকটা দীপাবলি স্পেশাল, তো আপনারা প্লিজ একটা অন্তত কমেন্ট করে জানাবেন। তাহলে টাটা। হ্যাঁ।